রোজাদার ব্যক্তির বমি আসলে কোনো অসুবিধা নেই, চাই সে ইচ্ছা করে করুক কিংবা অনিচ্ছাকৃত হোক। প্রিয় ভাই, বাসে গাড়িতে উঠলে অনেকের বমি আসে, তো রোজা রেখেছে, এই অবস্থা যদি গাড়িতে চলার কারণে বমি আসে, চাই সেটা মুখ ভর্তি হয়েও আসুক না কেন, তো বমি হলে রোজার কোনো ক্ষতি হবে না, অসুবিধা হবে না। তবে যদি ইচ্ছা করে বমি এনে মুখের ভিতরে রেখে আবার সেটা গিলে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। আর এটার জন্য পরবর্তীতে কাজা ওয়াজিব, তবে কাফারা দিতে হবে না। যদি এটা ইচ্ছা করে আর কি এনে আবার সে ভিতরে নিয়ে গেছে। প্রিয় ভাই, রক্ত, মশা যদি কারো উপর শরীরে বসে রক্ত চুষে নেয়, তাহলে এর জন্য রোজার কোনো ক্ষতি হবে না। এরপর আপনার কেউ তেল মালিশ কিংবা কোনো ওষুধ মলম শরীরে লাগালে, ক্ষত স্থানে মলম লাগালে কিংবা পুষ রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজার কোনো অসুবিধা হবে না। বিভিন্ন ধরনের আপনার ওষুধ শরীরে আপনার দিলে তাতেও রোজার কোনো অসুবিধা হবে না। তবে সতর্কতার সহিত নাকের ভিতরে দেওয়া থেকেই বিরত থাকবেন, কারণ নাকের ভিতরে ওষুধ কিংবা ড্রপ দিলে আপনার দেখা যায় গলার মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল বেশি, তাই রোজা ভেঙে যেতে পারে। প্রিয় ভাই, আরেকটা বিষয়, চোখে ড্রপ দেওয়া। তো চোখে ড্রপ দিলে রোজা ভাঙবে না। সাধারণত চোখে ড্রপ দিলে গলার ভিতরে চলে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। তবে সতর্কতার সহিত রোজার অবস্থায় দিনের বেলা এগুলো না করা।